ওয়েলকাম টু এসএম অনলাইন এসএম ইংলিশ। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইউনিট 3 লেসন 5 এর বি পাস্ট টাইমস ভ্যারি। পাস্ট টাইমস ভ্যারি, পাস্ট টাইম হচ্ছে অবসর, ভ্যারি অর্থ ভিন্ন করা, এটা ভার্ব, ভ্যারি হচ্ছে ভিন্ন করা অর্থে। তো দেখি আমরা কি এই যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি গ্রাফ চার্ট। তো এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচিং টিভি, তারপর হচ্ছে আর হচ্ছে গেম অ্যান্ড স্পোর্টস, তারপর হচ্ছে অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম। এই ইয়াং পিপলস, আমাদের যারা ইয়াং পিপল ছিল, যে ইয়াং যুবক সম্প্রদায়, তারা চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড, তারা তাদের যে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতেছে টু বেস্ট টাইম, এই অবসরের যে বিষয়টা। ওয়াচিং টিভি, এইটা হলো ওয়াচিং টিভি। আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে গেম অ্যান্ড স্পোর্টস, এটা হচ্ছে গেম অ্যান্ড স্পোর্টস। আর সর্বশেষ হচ্ছে অনলাইন অ্যাসিস্টেড প্রোগ্রাম। তো দেখি কে কতটুকু, মানে আমরা দেখতে পাচ্ছি যে কে কতটুকু হলো, লাইন বাই লাইন দেখি। দেয়ার ইজ চেঞ্জ, দেয়ার ইজ চেঞ্জ, এখানে একটা পরিবর্তন আছে। দেয়ার ইজ সেখানে হয়, চেঞ্জ মানে পরিবর্তন। ইন পিপলস প্রিফারেন্স, পিপল মানে লোকজনের, আর ইন পিপলস প্রিফারেন্স মানে লোকজনের পছন্দের। প্রিফারেন্স হচ্ছে পছন্দ, ফর পাস্ট টাইমস অবসর সময়ের যে লোকজনের যে পছন্দ, এইটার কি একটা পরিবর্তন আছে। আর রিসেন্ট সার্ভে, এই রিসেন্ট মানে সম্প্রতি, সার্ভে জরিপ, একটা সম্প্রতি যে জরিপ, শোজ দ্যাট দেখায় যে, একটা সম্প্রতি যে জরিপ এটা দেখায় যে ডিউরিং চলাকালে দ্য লাস্ট 20 ইয়ার্স, এই যে বিগত যে 20 বছর, টিনেজার্স যারা 13 থেকে 19 বছর, এদেরকে টিনেজার বলা হয়। হ্যাভ গন থ্রো, হ্যাভ গন থ্রো, যে গো থ্রো ভালোভাবে মানে যাওয়া, সিগনিফিকেন্ট মানে গো, হ্যাভ গন থ্রো, আর সিগনিফিকেন্স, সিগনিফিকেন্ট মানে হলো গুরুত্বপূর্ণ, আর চেঞ্জেস অর্থ পরিবর্তন। চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলার, কারণ হচ্ছে আমি যদি আলাদা করে ওয়ার্ড মিনিং লিখি তো আমারও সময় যাবে, আবার তোমাদেরও এইগুলা। তো এই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ড যাতে পরবর্তীতে নিজে বুঝতে পারি এবং নিজে নিজে পড়তে পারি। শুধু প্রত্যেকটা ক্লাসে যদি দেখা লাগে তাহলে তার কোনো এই পরিবর্তন যদি না আসে নিজের ভিতরে, তাহলে তার ইংরেজির তো আর কোনো কাজ নেই। কিছু কিছু ভিডিওতে দেখলাম যে তারা কিছু এই লাইন বাংলা লিখছে, এই ইংরেজি লেখার পর নিচে বাংলা করে এর ইংরেজি পড়তেছে, তারপরে বাংলা পড়তেছে। আসলে এটা তো কোনো কৌশল না, কৌশল হচ্ছে আমাদেরকে আয়ত্ত করতে হবে, কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো। তো দেখো রিসেন্ট সার্ভে, এই সার্ভে আমরা যদি বলি সার্ভে একটা জরিপ, শোস, এই শোসটা হলো ভার্ব, দেখায়। তাহলে এখন এই সার্ভেটাকে ব্যাখ্যা করছে কেমন জরিপ, রিসেন্ট সার্ভে। তাহলে এটা অ্যাডজেক্টিভ, কেমন দিয়ে পাবে প্রশ্ন করলে উত্তর পাবে অ্যাডজেক্টিভ। তাহলে রিসেন্ট সার্ভে শোজ দ্যাট, এটা দেখায় যে ডিউরিং মানে চলাকালীন, লাস্ট 100 ইয়ার্স যে বিগত 100 বছর, টিনেজার্স যারা 13 থেকে 19 বছর, হ্যাভ গন থ্রো আর সিগনিফিকেন্সেস, তাদের ভিতর একটা গন থ্রো, এই গন থ্রোটা ভার্ব, ফ্রেজাল ভার্ব। তাই গন থ্রো আর সিগনিফিকেন্সেস, সিগনিফিক্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, চেঞ্জেস একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। ইন চুজিং, চুজ মানে পছন্দ করা, তো প্রিপোজিশন পরে আইএনজি হবে। ইন চুজিং পছন্দ করায়, দেয়ার পাস টাইম তাদের যে অবসর সময়, পাস টাইম। তাহলে যে তাদের যে অবসর সময় পছন্দ করায়, তাদের এই টিনেজারদের কি রয়েছে, গত 20 বছরে তারা একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে গেছে, গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভিতর দিয়ে গেছে। দ্য সার্ভে রেজাল্ট, এই যে জরিপটি, রেজাল্ট মানে ফলাফল বা প্রভাব, ফল আনে। আর তাহলে সার্ভে রেজাল্ট এখানে নাউন, এটা ভার্ব হচ্ছে আর প্রেজেন্টেড, উপস্থাপন করা হয়। তাহলে সার্ভে রেজাল্টস, এই সার্ভের ফলাফল আর প্রেজেন্টেড উপস্থাপন করা হয়েছে থ্রো আ গ্রাফ, একটা গ্রাফের মধ্য দিয়ে, থ্রো মানে মধ্য দিয়ে, আর গ্রাফ একটা গ্রাফের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। হুইচ শোস যা দেখায়, দ্যাট যে, দেয়ার ইজ স্টেডি রাইস, দেয়ার ইজ আ স্টেডি রাইস, এখানে কি রয়েছে একটা স্টেডি, মানে ওই ধীর বৃদ্ধি, মানে আস্তে আস্তে বাড়ছে, ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি, যুব মানে পিপলস লোকজনের, টেন্ডেন্সি তাদের প্রবণতার ভিতরে, টু ওয়াচ দেখতে, ওয়াচ টিভি, টিভি দেখায়। তাহলে আমরা দেখলাম যে রিসেন্ট এই সার্ভেটা, এই সার্ভের ফলাফল এখানে উপস্থাপন করা হয়েছে একটা গ্রাফের মধ্য দিয়ে, যা দেখায় যে দেয়ার ইজ এ স্টেডি রাইস, মানে একটা মানে স্টেডি রাইস হয়েছে, আস্তে আস্তে মানে বৃদ্ধি হয়েছে, ইয়াংস পিপলস টেন্ডেন্সি,
যে ইয়াংস পিপুলের একটা টেন্ডেন্সি, ইচ্ছা বা প্রবণতা, এই যে টিভি দেখার প্রতি যে ইচ্ছা বা প্রবণতা, এটা বৃদ্ধি পেয়েছে। ইন 1990 সালে 41% অফ টিনেজার্স, তাহলে 91% এই টিনেজারের 91% লাইকড, পছন্দ করতো ওয়াচিং টিভি। 1990 সালে এই টিনেজারদের 41% তারা টিভি দেখা পছন্দ করত। পাস্ট আছে লাইক, এর পাস্ট আছে লাইকড। হুইচ ইনক্রিজড, যা বৃদ্ধি করেছিল, হুইচ মানে যাহা, এই যে টিভি দেখার যে যা বৃদ্ধি পাইছিল কি টু 48, 48% পাইছিল। 41 সালে 91 সালে, তাই এটা 48 হয়েছে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরে। তাহলে প্রথমে 90 সালে ছিল 41 টিভি দেখার, আর সেটা 48 হয়েছে কত পরবর্তী 10 বছর পরে, তার মানে 2000 সালে। অ্যান্ড এবার এটা ইনক্রিজ, এটা বাড়ছিল, এই যে ফার্দার সেটা আরও মোরওভার আরও বাড়ছে কত 52 গেছে ইন দ্য নেক্সট ডিকেড, পরবর্তী 10 বছর, ডিকেড মানে 10 বছর, পরবর্তী 10 বছরে যে প্রথমে 90 সালে 41% ছিল, সেটা 48% হয়েছে 2000 সালে, এবং পরবর্তী 10 বছরে এটা বাড়ছে কত 42%, মানে 52%, তার অনেক বেড়ে গেছে, 41 থেকে 52% 20 বছরে বাড়ছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য পিকচার, এই ছবিটি, ইজ হয় গ্রেভ ইন টার্ম অফ ইয়াংস পিপল অ্যাট্রাকশন, এই যে ইয়াংস পিপল অ্যাট্রাকশন মানে এই অনুযায়ী এটা একটা গ্রিম, মানে কি হইতেছে যে বাড়তেছে, এটা একটা গ্রিমের রূপ নিছে, যে এটা আমরা বলতে ভয়ানক আকারের রূপ নিছে। এই পিকচারটা একটা ভয়ানক হয়েছে ইন দ্য টার্ম অফ, এই যে এই পরিসংখ্যানে, এই অর্থে ইয়াংস পিপল অ্যাট্রাকশন, তারা আকর্ষণ টু ফিল গেমস অ্যান্ড স্পোর্টস। তাহলে আমরা দেখলাম যে দ্য পিকচার অফ গ্রিম, পিকচার ইজ গ্রিম ইন টার্ম অফ ইয়াংস পিপল অ্যাট্রাকশন, তাদের যে আকর্ষণ টু ফিল অ্যান্ড মানে ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস, মানে ফিল্ড মাঠের প্রতি, গেম অ্যান্ড স্পোর্টসের প্রতি তাদের যেই আকর্ষণ, এই শব্দে এটা কি একটা ভয়ানক চিত্র, যে আসলে মানে এই বয়সে তো সাধারণত বা ছেলেরা কি করবে, খেলাধুলা করবে, মাঠে যাবে, কিন্তু না করে তারা কি টিভি দেখতেছে। ওয়াইল 50%, ওয়াইল যেখানে 50% অফ ইয়াং স্টার, যেখানে 50% যে ইয়াং স্টার অপ্ট ফর পছন্দ করে, অপ্ট ফর মানে পছন্দ করে গেম অ্যান্ড স্পোর্টস ইন দ্য 1990 সেঞ্চুরি, 1990 শতকে, যেখানে 50% শিশু ইয়াংস্টাররা পছন্দ করতো, অপ্ট ফর গেম অ্যান্ড স্পোর্টস পছন্দ করতো। দ্য ফিগার ওয়াজ 12%, তাহলে এই ফিগার যেই পরিমাণটা ছিল কত 12% লেস, আফটার কম, আফটার ডিকেড, আফটার এ ডিকেড, এক দশক পরে এটা হয়েছে কত 38, at 38%। তাহলে 90 সালে ফিগার ছিল 12% লেস, মানে কম, আফটার এ ফিউ ডিকেড 38% হয়েছে গেম অ্যান্ড স্পোর্টসে। গেম অ্যান্ড স্পোর্টসে বাড়ছে, তবে ওইরকম বাড়ে নাই। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য ফলিং টেন্ডেন্সি, এই যে হ্রাস, দিন দিন কমে যাচ্ছে, পড়ার যে প্রবণতা, পারসিস্টেড, এটা কি ছিল পারসিস্টেড ছিল, যেটা দৃঢ়ভাবে চলতেছিল, থ্রো দ্য নেক্সট 10 ইয়ার্স, পারসিস্টেড তো দৃঢ়ভাবে চলা, থ্রো দ্য মধ্য দিয়ে দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর, অ্যান্ড বাই 2010, 2010 সালে ইট কেম ডাউন 25%, 2010 সালে এটা নেমে আসলো কত 25%। তাই 90 সালে ছিল 12%, তারপর 2000 সালে সেটা 38% বাড়ছিল, কিন্তু সেটা আবার 2010 সালে কমে আসছে। কারণ কি টেন্ডেন্সিটা আস্তে আস্তে কি কমে আসতেছে, 25% চলে আসছে খেলাধুলা। যদিও দ্য ইয়াং, মানে ইয়াংরা, ইয়াং পিপুল, যদিও ইয়াং লোকজন হ্যাভ ডিসঅ্যাসোসিয়েটেড দেমসেলফ, তাহলে ডিসঅ্যাসোসিয়েটেড তারা কি করেছে, বিচ্ছিন্ন করছে, তাহলে হ্যাভ ডিসঅ্যাসোসিয়েটেড প্রেজেন্ট পারফেক্ট, তারা বিচ্ছিন্ন করেছে দেমসেলফস নিজেদেরকে, নোটিসেবলি উল্লেখযোগ্যভাবে, ফরম গেম অ্যান্ড স্পোর্টস, গেম এবং স্পোর্টস থেকে তাদের নিজেদের কি করছে, উল্লেখযোগ্যভাবে দূরে সরে নিছে বা আলাদা করে ফেলছে। দেয়ার ইজ এ শার্প অ্যান্ড স্টেডি রাইস, আচ্ছা দেয়ার ইজ এ শার্প, এখানে রয়েছে একটা ধারালো এবং স্টেডি, মানে আস্তে আস্তে রাইস হয়েছে ইন দেয়ার অ্যাসোসিয়েশন, তাদের যে সংযুক্তি, তাদের সঙ্গ, উইথ দ্য অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড
প্রোগ্রাম। তাহলে কম্পিউটারের দিকে তারা অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড কম্পিউটার যে প্রোগ্রামগুলো তারা অ্যাসিস্টেড হয়ে গেছে, তারা ওই জায়গায় ইনভলভ হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। ইন 1990 সালে when যখন the user of online or computer for pastime the users মানে এই ব্যবহারকারীরা অফ অনলাইন কম্পিউটার ফর pastime এ তারা যে কি করছে অনলাইনের ওয়ার অনলি 9%, তখন সেটা কি ছিল 9% ছিল। ইন 2000 সালে দ্য নাম্বার সংখ্যা নিয়ারলি প্রায় কি হয়েছে ডাবল, দ্বিগুণ হয়ে গেছে, এটা ভাগ, এটা কি হয়েছে ডাবল হয়ে গেছে। আর রেস্ট এটা পৌঁছাইছে কোথায়, পৌঁছেছে 40%। তাহলে আমরা দেখলাম যে অনলাইনের যে বিষয়টা 90 সালে সেটা 9% ছিল, সেটা বাড়লো কত ডাবল হয়ে গেল, সেটা 14% হয়ে গেছে, প্রায় নিয়ারলি ডাবল, মানে প্রায় দ্বিগুণ হয়েছে এবং পৌঁছাইছে রেস্ট এটার অবস্থান হলো কত 40%। অ্যান্ড উইথ এ র্যাপিড একটা দ্রুত ইনক্রিজ বৃদ্ধি হয়েছে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স পরবর্তী 10 বছর। অ্যান্ড ইট শুট আপ এটা বেড়ে দাঁড়ালো কত, ইট শুট আপ কত পার্সেন্ট 23%, আপ টু পর্যন্ত 23%। আচ্ছা, দ্য সার্ভে জরিপটি অলসো এক্সপ্লেন আরো ব্যাখ্যা করে দ্য রিজন কারণসমূহ ফর জন্য দিস চেঞ্জ এই পরিবর্তন, যে পরিবর্তনের জন্য তারা কি আরো কারণ ব্যাখ্যা করছে। ইট সেজ দ্যাট এটা বলে যে টেলিভিশন হ্যাজ বিকাম এটা বলে যে টেলিভিশন হয়েছে এ পার্ট অফ এভরিডে লাইফস, এ পার্ট একটা অংশ অফ এভরিডে লাইফ প্রতিদিনের একটা অংশ হয়েছে, ইভেন এমনকি টু দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন। আচ্ছা, টু দ্য সেকশন একটা শ্রেণী, এই শ্রেণীটাকে ব্যাখ্যা দিচ্ছে কেমন শ্রেণী, আন্ডার প্রিভিলেজড মানে সুবিধা বঞ্চিত শ্রেণী, অফ সোসাইটি সমাজের। তো সমাজে যারা আন্ডার প্রিভিলেজড আছে, সুবিধা বঞ্চিত সেকশন, তারাও তাদের জীবনেও এই টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়েছে। মানে এখন কিছু না থাকলেও দেখা গেল যে বস্তির মানুষের বাড়িতে কি আছে একটা টেলিভিশন সেট আছে। আসলে বস্তির মানুষ এটা ছোট করে বলতেছি না, মানে একেবারে নিম্ন বর্ণের যারা মানে নিম্ন শ্রেণীর গরিব প্রকারের দিন আনে দিন খায়, তাদের বাড়িতেও একটা টেলিভিশন সেট ডিশ লাইন আছে, তারা বিনোদনের জন্য তারা এগুলো ব্যবহার করে, কারণ এটা অ্যাভেলেবেল, সস্তা আর কি। দিস হ্যাজ রেজাল্ট ইন লার্জ নাম্বার। আচ্ছা, দিস হ্যাজ রেজাল্টেড এইটা কি করেছে, এটা ফলাফল আনছে ইন লার্জ নাম্বার ব্যাপক পরিমাণে অফ ইয়াং পিপলদের ভিতরে একটা ফলাফল মানে একটা রেজাল্ট আনছে অপটিং ফর মানে পছন্দ করার, ওয়াচিং টিভি, এই যে টিভি দেখাটাকে তারা পছন্দ করছে লার্জ নাম্বার অফ ইয়াং পিপল অ্যাজ হিসেবে অন অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইম, অন অফ দ্য মোস্ট সবচেয়ে ফেভারিট প্রিয় পাস টাইমস মানে পাস টাইম অবসর সময়ের অন্যতম, অনেকগুলো অবসর সময় আছে তার ভিতরে এইটা টিভি দেখাটা তারা বিনোদন হিসেবে নিচ্ছে বা অবসরের সময় হিসেবে নিচ্ছে। দ্য ইনক্রিজিং আরবানাইজেশন এইটাও একটা কারণ, ইনক্রিজিং আরবানাইজেশন শহরায়নের যে বৃদ্ধি, হ্যাজ রিডিউস কমাইছে, কি কমাইছে, শহরায়ন যে বৃদ্ধি হইতেছে দিন দিন, আরবানাইজেশন মানে দিন দিন শহরায়ন হইতেছে, এটা কি করছে রিডিউস কমিয়েছে, কি কমিয়েছে, দ্য নাম্বার সংখ্যা অফ ওপেন ফিল্ড খোলা মাঠের যেই পরিমাণটা এটা কি করেছে কমিয়েছে, খেলার মাঠ এখন কমে গেছে। therefore অতএব there is a fall, তাহলে there is a fall এখানে কি হয়েছে একটা পতন বা অর্ধ মানে নিচের দিকে গেছে in selecting games and sports। তো in সিলেক্ট করায় কিসের গেম এন্ড স্পোর্টস খেলাধুলাকে অ্যাজ ফেভারিট pastime এন্ড খেলাধুলাকে প্রিয় অবসর হিসেবে নেওয়া, এটা এখন সর্বনিম্ন বা নিচের দিকে যাচ্ছে। তার একটা কারণ হলো মাঠ তো নাই, কারণ শহরায়নের কারণে মাঠগুলা কমে গেছে। যদিও ইট ইজ নট এ গুড নিউজ, ইহা একটা ভালো খবর না, ফর দ্য কান্ট্রি দেশের জন্য ইহা কি না একটা ভালো খবর না। তাহলে যদিও এটা দেশের জন্য কি না একটা ভালো খবর না, অ্যান্ড দ্য রিজন এবং কারণ ফর সিলেক্টিং পছন্দ করার জন্য দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস
তাহলে কম্পিউটার অনলাইন প্রোগ্রামের সিলেক্ট করার জন্য এটা আরেকটা কারণ যে ইজ দ্যাট দ্য রিজন ইজ দ্যাট কারণ হয় কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার। তাহলে কম্পিউটার টেকনোলজি কি ইজ গেটিং চিপার, দিন দিন সস্তা হইতেছে। ইজ গেটিং চিপার মানে চিপ মানে সস্তা, ইজ গেটিং চিপার আরো সস্তা হচ্ছে, ইজিয়ার এবং সহজ হচ্ছে, অ্যান্ড মোর পপুলার আরো জনপ্রিয় হচ্ছে এভরিডে প্রতিদিন। তাহলে আরও একটা কারণ এলো যে দ্রুত আমরা যে মানে কম্পিউটার দিকে যাচ্ছি খেলাধুলা বাদ দিয়ে অনলাইন গেম বা অনলাইন প্রোগ্রামের দিকে যাচ্ছি, কারণ এলো কম্পিউটার টেকনোলজি দিন দিন কি হচ্ছে সস্তা হচ্ছে, তারপরে ইজিয়ার হচ্ছে এবং মোর পপুলার হচ্ছে, দিন দিন আরো জনপ্রিয় হচ্ছে। এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে আওয়ার ইয়াং জেনারেশন আমাদের যে যুব সমাজ, আমাদের নতুন ইয়াং প্রজন্ম যারা আর স্টেপিং ইনটু তারা পদার্পণ করতেছে, স্টেপিং ইনটু তারা পদার্পণ করতেছে কোথায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছে দ্য ই ওয়ার্ল্ড, স্টেপিং ইনটু দ্য ই ওয়ার্ল্ড মানে এই যে ইলেকট্রনিক ওয়ার্ল্ডের দিকে তারা পদার্পণ করতেছে। তো এই ছিল আজকের প্যাসেজ আলোচনা। ধন্যবাদ সবাইকে।